নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো বহু মানুষ আছে যারা বিয়ের জন্য আমার কাছে আসে, যে বিয়ের পরে আমি কেমন থাকবো, উটকা কোনো ঝুট ঝামেলা অশান্তি আসে কিনা। তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ে লাইফে এমন একটা আনসার্টেন ম্যাটার, যেটা মানে জীবনসঙ্গী বা তার ফ্যামিলি সাথে আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তার সাথে কোঅপারেট করে চলতে হবে। তো যে মানুষটার সাথে আমি সারাটা জীবন থাকবো, সেই মানুষটা একদমই 100% আননোন, কিন্তু আমাকে সারাটা জীবন তার সাথে কাটাতে হবে, সেই মানুষটা কেমন হবে। তো বিয়ে হচ্ছে টোটালি কিন্তু একটা গড গিফটেড ম্যাটার। ঠিক আছে, এইখানে না আছে আমার পরিশ্রমের ব্যাপার, না আছে মানে অ্যাচিভমেন্টের ব্যাপার। এটা একটা বিরাট বড় কিন্তু মানে গড গিফটেড ব্যাপার, যেটা আমার হাতে নেই। ঠিক আছে, তো এই যে গড গিফটেড ব্যাপার, এই গড গিফটেড ব্যাপারটা আদৌ কি আমি মানে মানে ভগবানের পারমিশন কি আছে সেটা তো জানতে হবে। যে যদি জন্মকুণ্ডলীর মধ্যে দেখা যায় যে সপ্তম ভাব থেকে আমরা বিবাহের বিচার করি, সেই সপ্তম ভাবের সাথে ষষ্ঠ ভাবের কানেকশন হয়ে গেল, তাহলে কিন্তু পার্টনার সাথে আমার খুব একটা ভালো ম্যাচিং বা বন্ডিং হবে না। যদি কোনো কারণবশত সেই ষষ্ঠ ভাবের সাথে মঙ্গলের কানেকশন হয়ে গেল, সপ্তম ষষ্ঠ মঙ্গল, তাহলে কিন্তু অসম্ভব ঝুট ঝামেলা অশান্তি তৈরি হবে এবং পার্টনার আর আমি দ্বিমুখী হয়ে যাব। এবং যদি কোনো কারণবশত দেখা যায় সপ্তম ভাবের সাথে ষষ্ঠ ভাব অষ্টম ভাবও চলে এসছে, তাহলে কিন্তু এটা কিন্তু এতটা বড় ঝুট ঝামেলা অশান্তি তৈরি হবে যে আমার প্রেস্টিজ নষ্ট হতে পারে। প্লাস সোশ্যালে মানে আমার আশেপাশে সমস্ত বাড়ির লোকজন সেটা জানাজানি হয়ে গেল, হয়তো সেখান থেকে পুলিশ রিলেটেড কোনো ম্যাটারও চলে আসলো। ঠিক আছে, এরকম কিন্তু হতে পারে। মানে এতটা বড় ঝামেলা বা এতটা টর্চারিং কোনো ম্যাটার, এই ধরনের ব্যাপারও হতে পারে। যদি কোনো কারণবশত সপ্তম ভাবের সাথে ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে কানেকশন তৈরি হয়ে গেল, তখন কিন্তু ডিভোর্স বা সেপারেশন ছাড়া অন্য কোনো উপায় থাকে না। তিনটা নেগেটিভ হাউসের গ্রহরা যদি সপ্তম ভাবের গ্রহের সাথে যুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু সেপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আমার জন্মকুণ্ডলীর মধ্যে কি পারমিশন দিয়েছেন, ঈশ্বর কি পারমিশন দিয়েছেন, সেটা কিন্তু বোঝাটা খুব দরকার। ঠিক আছে, তো সুতরাং এই বিয়েটা খুব পজিটিভ হয়ে যায় তখনই যখন সপ্তম ভাবের অধিপতি লগ্ন ভাবের সাথে যুক্ত হয়ে যায়। যদি লগ্ন ভাবের অধিপতির সাথে সপ্তম ভাবের অধিপতি যুক্ত হয়ে বসে থাকে, যদি দেখা যায় সেটা ভাগ্যস্থানের সাথে যুক্ত হয়ে বসে থাকলো, সেটা যদি দেখা যায় কর্মস্থানের সাথে যুক্ত হয়ে বসে থাকলো, সেই সপ্তম ভাবের অধিপতি যদি দেখা যায় যে একাদশ বা সাকসেস বা অ্যাচিভমেন্টের সাথে যুক্ত হয়ে বসে থাকলো, তাহলে জীবনে এত উন্নতি আসে বিবাহের পরে। এবং তার সাথে সাথে দেখা যায় যে সারাটা জীবন রোমান্সের মাধ্যমে চলে গেল, কিংবা আমি আমার চয়েসেবল পার্টনার পেলাম, কিংবা দেখা যায় যে সারাটা জীবন একে অপরের সাথে কমিটমেন্টের মাধ্যমে সারাটা জীবন পার করে গেল। তো এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি কিন্তু জন্মছকে পারমিশন লাগে। অর্থাৎ আমরা অ্যাস্ট্রোলজাররা জন্মছক দেখে সমস্ত কিছু বিচার করি। তো কারণ হচ্ছে জন্মছকের মধ্যে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া থাকে, তো আমরা সেটা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে অ্যান্সার করি। ঠিক আছে, তো এই পারমিশনটা আপনার জন্মছকের মধ্যে কেমন আছে সেটা কিন্তু আপনাকে জানাটা খুব প্রয়োজন। কারণ সেই হিসাবে কিন্তু আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে উটকা কোনো ঝুট ঝামেলা অশান্তি হলে আপনি জানেন যে এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা অসম্ভব ঝামেলা পোহাতে হতে পারে, আপনি মেন্টালি প্রিপেয়ার থাকলেন। তো সেই জন্য বিবাহের পূর্বে, হ্যাঁ, আপনি যখন মোটামুটি বিবাহের পর্যায়ে চলে এসছেন, বিবাহের পূর্বে অবশ্যই নিজের ছকটাকে নিয়ে অ্যাস্ট্রোলজারদের কাছে আসবেন এবং সেখান থেকে আপনার সম্বন্ধে কি বলা আছে, ঈশ্বর আপনাকে কি পারমিশন দিয়েছে, সেটা কিন্তু জানাটা খুব দরকার। নমস্কার।